আসসালামু আলাইকুম। আপনারা যারা নিজে নিজে এপ্লাই করে ইউরোপে যেতে চান, তাই কিভাবে এপ্লাই করবেন আজকের ভিডিওতে সেটা বিস্তারিত দেখাবো। আমরা অনেকেই ইউরোপে আবেদন করতে চাই, কিন্তু সঠিক কোনো সাইট খুঁজে পাই না। আজকে আমি এমন একটি সাইট নিয়ে কথা বলবো যেটাতে আপনি অল 27 ইউরোপ কান্ট্রির জব সার্চ অপশনগুলো পেয়ে যাবেন। আমি এখন যে ওয়েবসাইটটাতে আছি সেটা হচ্ছে euros.europa.eu। আমি এই সাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখানে গিয়ে সব ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রির জবগুলো পেয়ে যাবেন এবং খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই যে এখানে আমি দেখেন এখানে অনেকগুলো দেশ আছে, এর মধ্যে আমি একটা দেশ সিলেক্ট করে নিলাম। তারপরে আমি ধরেন গ্রিসের জন্য আবেদন করব, তো আমি গ্রিস সিলেক্ট করলাম। এখন দেখেন আপনার এখানে যত গ্রিসের জব আছে সব জবগুলো আপনার এখানে চলে আসছে, এগুলো সব ভেরিফাইড ভ্যালিড জব। তো এইখান থেকে আপনি নিচে দেখেন ইংলিশে লেখা আছে যে আপনার পজিশন গুলা। আমি সবগুলা পজিশন বেছে বেছে আমার যেটা পছন্দ, আমার স্কিলস এর সাথে এক্সপিরিয়েন্সের সাথে যেটা মিলে আমি সেই জবটাতে এখন আবেদন করব। তো আমি আপনাদের আবেদনটাও সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সিভি কভার লেটার তৈরি করে তারপর আবেদন করতে পারবেন। আপনি যদি এই জব ডিসক্রিপশনটা আপনার নিয়ে যদি চ্যাট জিপিটিকে দেন, চ্যাট জিপিটি আপনার এটা পড়ে সুন্দর করে যদি বলেন যে আপনার ইনফরমেশন দিয়ে আমার একটা সিভি কভার লেটার তৈরি করে দাও, খুব সুন্দর একটা দেখবেন সিভি কভার লেটার তৈরি করে দেবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ। তবে আপনার যদি সিভি কভার লেটার তৈরি করা থাকে আগে থেকেই, আপনার প্রফেশন অনুযায়ী আপনার স্কিলস এক্সপিরিয়েন্স অনুযায়ী, তাহলে তো আরো সহজ। আপনার একটা সিভি দিয়ে আপনি খুব সুন্দর করে একটা কভার লেটার বানিয়ে আপনি আবেদন করতে পারেন। তারপর এই দেখেন আপনি যদি চান আপনি এখানে যে কোনো কান্ট্রির জন্য আপনার যে আবেদন করতে পারেন। এখানে ইউরোপের সেনজেন সব কান্ট্রি গুলো দেওয়া আছে। ধরেন আমি পর্তুগাল আবেদন করব, পর্তুগাল সিলেক্ট করলাম। দেখেন পর্তুগাল সিলেক্ট করে সার্চ দেওয়ার পরে আমি পর্তুগালের যত সব জবগুলো আছে জবগুলো চলে আসছে। এই দেখেন ওয়াইটার ওয়েট্রেস, পিকার, তারপরে সবগুলো। তারপর দেখেন এই যে এখানে হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে লেখা আছে সেন্ড ইউর সিভি অ্যান্ড কভার লেটার টু অ্যাপ্লাই হেয়ার। এই যে হেয়ারে চাপ দিলে আপনার কিন্তু এখানে ওদের যে মেল আছে মেইলে নিয়ে যাবে একটা সুন্দর রেফারেন্স নাম্বার সহ। তবে দেখেন লোড নিতে একটু সময় হচ্ছে। এই দেখেন আপনার সুন্দর একটা রেফারেন্স নাম্বার সহ নিয়ে আসছে। এই রেফারেন্স নাম্বারটা অনেক জরুরি। এটা হচ্ছে আপনার জব রেফারেন্স নাম্বার। এটা দিয়েই কিন্তু অফার লেটার, ওয়ার্ক পারমিট সবকিছু ইস্যু হবে। তো আমার একটা সিভি রেডি করা ছিল, সেই সিভিটা আমি এখানে অ্যাটাচ করে দিতেছি। তারপর দেখেন সিভিটা আমি অ্যাটাচ করে দিলাম। এখন আমি একটা কভার লেটার তৈরি করব সেই জব অনুযায়ী। কভার লেটারটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি দিয়ে আমি একটা কভার লেটার তৈরি করে দেব। দেখেন খুব ইজিলি আমি অলরেডি অনেকগুলো সিভি কভার লেটার তৈরি করছি। এই জন্য চ্যাট জিপিটি আমার চ্যাট হিস্ট্রি আছে, দেখে না ও আমাকে সুন্দর করে সিপি কভার লেটার ওয়ার্ড ফরম্যাটে পিডিএফ ফরম্যাটে দিয়েছে। দেখেন অনেকগুলা অনেকগুলা সিপি কভার লেটার আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে নিচ্ছি। তারপর আপনি আপনার মতো একটু কাটছাট করে আপনার মতো তৈরি করে নেবেন। এখন আমি ওয়েটার পজিশনে আপনার আবেদন করব। এই জন্য আমি বলতেছি যে আমার সিভি এবং কভার লেটারটা যেন ওয়েটার এক্সপিরিয়েন্সের সাথে মিল রেখে একটা সিভি আর কভার লেটার বানিয়ে দেয়।
দেখুন আমি ওকে গাইড করার সাথে সাথে কি সুন্দর আমাকে একটা কভার লেটার বানিয়ে দিল। দেখেন আমাকে খুব সুন্দর পেশাদার একটি সিভি আর কভার লেটার বানিয়ে। এখন আমি কভার লেটারটা এটা সম্পূর্ণ আপডেট। তো আজকের ডেটেই সবকিছু করা। আমি কভার লেটার সুন্দর করে কপি করে তো আমি ইমেইলে আমি দিয়ে দিব। আমি তো আমার সিভি অ্যাড করে রাখছি, এখন জাস্ট খালি কভার লেটারটা দিয়ে আমি সেন্ড করে দেব, বাস এইটুকুই কাজ। এভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার জবতে আপনি প্রতিদিন অ্যাপ্লাই করে যাবেন, দেখবেন একটা না একটা রেসপন্স আসবে। যদি আপনার ভালো স্কিল দক্ষতা থাকে অবশ্যই আপনি রেসপন্স পাবেন ইনশাল্লাহ। তারপর দেখেন আমি মেসেজ পাঠিয়ে দিলাম, এখানে ভিউ মেসেজে দিলে আমার মেসেজটা সম্পূর্ণভাবে গিয়েছে কিনা সেটা আমি দেখতে পাবো। দেখেন আমার সম্পূর্ণ মেসেজটা কোম্পানির কাছে চলে গিয়েছে আমার রেফারেন্স নাম্বার সহ। এখন ওরা যদি আমাকে সিলেক্ট করে তাহলে আমাকে অবশ্যই ইমেল কন্ট্যাক্ট করবে। তো এই হচ্ছে বিষয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। চালিয়ে যান, আল্লাহ ভরসা।